গুড মর্নিং। আমরা সকাল সকাল রেডি, আমার কালো ইয়েতি রেডি। এখন বৈদ্যবাটি গেটে দাঁড়িয়ে আমরা, বাণীব্রত আসবে। আমরা টোটাল 5 জন আজকে বেলপাহাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো সামনে গেট পড়ে আছে, সেই বিখ্যাত বৈদ্যবাটি রেলগেট, যেটা পড়লে আর উঠতে চায় না। যাই হোক, বাণীব্রত সেখানেই আটকে আছে। 2000 years later. মনে হচ্ছে গেট খুলে গেছে, বাড়ি চলে এসছে। গুড মর্নিং। তো বাড়ি চলে এসছে, এবার স্টার্ট হবে। আজ আমরা বাইক নিয়ে 5 জন বেরিয়ে পড়েছি বেলপাহাড়ির উদ্দেশ্যে। ঝাড়গ্রাম হয়ে বেলপাহাড়ি হয়ে আমরা যাব ঢাঙ্গি কুসুম গ্রামে। আর কলকাতা থেকে পার এই দূরত্ব হবে 250 কিলোমিটারের মতো। তো এই পুরো রাস্তাটা আমরা কভার করব, আপনাদের দেখাবো রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য। এই যে বংশদা বসে আছে, চলো। কালো হয়ে যাবে তো না হলে। রেডি টু গো। ও তো ওখানে না, আর কেউ আসবে না। ও লাগেজ বন্ধ বলছে। এই পেট্রোল পাম্পে তেল নেবি, সেখানে বাঁধতে বলছে। ও তেল নেবে বলছে। কে ঠিক আছে তো, সব চাপ নেই তো। না না, কেন তাই হয়? কখন? আর তোর ওই ঝোলাটা কেন রাখিস বলতে পারবো? জুতো আছে কি তোটা? ও সারা রাস্তা পেলাম না। আমাদের ওখানেই বৃষ্টি হচ্ছে কোনো জায়গায়। ওখানে যেখানে থেকে ফোন করলাম না, ওখানে একটু টাপুর টুপুর হলো। আমি বললাম এদিকে এগিয়ে যাই, এদিকে বৃষ্টি পড়ছিল না, আমি আরেকটু এগিয়ে যাই। চলো। ও কি লাগিয়েছো মারি, নো রোড নো প্রবলেম। এই হলো কোলাঘাটের ব্রিজ। আর এই ব্রিজটা পৌঁছালেই আমাদের মন আনন্দে ভরে ওঠে, কারণ এটাই আমাদের প্রথম স্টপ হয়। আর এই প্রথম স্টপের কারণ হলো এখানেই আমরা প্রতিবার ব্রেকফাস্ট ছাড়ি। আর প্রতিবারের মতো এবারও আমাদের ব্রেকফাস্টের স্টপ ছিল রাধাকৃষ্ণ হোটেল। এখানকার আলু পরোটা খুবই বিখ্যাত, আর আমরা প্রতিবার এসে এই আলু পরোটাই টেস্ট করে যাই। কখনো রাস্তার দুধারে বিস্তৃত সবুজ বন, আবার কখনো বা রাস্তার দুধারে বিস্তীর্ণ সবুজ ধান ক্ষেত, কখনো বা ইউক্যালিপটাসের জঙ্গল। সব মিলিয়ে ছিল এক সুন্দর পরিবেশ, যেটাকে অনুভব করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম ঢাঙ্গি কুসুমের দিকে। এই হলো বেলপাহাড়ি। প্রথম স্পট আমাদের, মানে বেলপাহাড়ি ঢুকে গেলাম। এরপরে আমাদের নেক্সট স্টপ হালকা হালকা টিলা পাহাড় দেখা যাচ্ছে দূরে, হয়তো ক্যামেরায় ধরা পড়ছে না, কিন্তু একটা কুয়াশা টাইপ ওয়েদার আছে, সেই জন্যই হয়তো দেখা হচ্ছে না। ওয়াটার ক্রসিং। ওয়াটার ক্রসিং ভাই, লাদাখ। সাঁওতালি গ্রাম, কি সুন্দর সুন্দর বাড়িগুলো, দারুণ লাগছে। সাঁওতালি গ্রামগুলো তাদের সহজ সরল জীবনযাত্রা, প্রকৃতির সাথে সম্পৃক্ততা এবং জমজমাট সমাজ ব্যবস্থার জন্য পরিচিত। আর আধুনিকতার প্রভাব এখানে কিছুটা পড়লেও তারা সচেষ্ট থাকে সবসময় তাদের ঐতিহ্য বজায় রাখতে। সাঁওতালি বাড়িগুলো অদ্ভুত সুন্দর। এগুলো ইট, কাঠ কিংবা মাটি দিয়ে তৈরি। প্রতিটা বাড়িতে একটি আঙিনা থাকে, আর বাড়ির দেওয়ালগুলো সুন্দরভাবে বিভিন্ন রঙের আলপনা দিয়ে সাজানো। একদিকে একটি পাড়াতে হয়তো প্রতিটা বাড়ির রং একই রকম হবে।
এইখান দিয়ে ট্রেক করতে হবে। চিটি পাহাড় ভিউ পয়েন্টে যাবো। চিটি পাহাড় ভিউ পয়েন্ট, পাকা রাস্তা নেই, কাঁচা রাস্তা। এই কতটা যাওয়া যায় পাহাড়ে। যাবে কি রে? হ্যাঁ, ওখানে রাস্তা নেই, চলে গেছে ওরা না ঘোড়া। ঠিক আছে, গল্পগুলো হয়েছে, খেয়ে দেখবি নাকি? এখানে ভালো ছবি উঠবে, পাহাড়টা ব্যাকগ্রাউন্ডে। আমরা এখন চিটিয়া পাহাড়ের চিটিয়া কালাইয়ার কাছাকাছি। চলো চলো, এখানে টাইম নষ্ট ওয়েস্ট না করে চলো আমার ঘাগড়া ওয়াটার হচ্ছে। হাই গাইস, হাই গাইস, আমি আর গাইস বলবো না। ওয়াও, জায়গাটা কি দারুণ রে ভাই, শান্তির জায়গা ভাই। এই ছোট্ট পাহাড়ি গ্রামগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই ভরপুর নয়, এখানকার আদিবাসী সংস্কৃতি এবং সরল সহজ জীবনযাত্রার মান মনে করিয়ে দেয় এরা কতটা সুন্দর হতে পারে। বেলপাহাড়ির প্রকৃতি যেন এক জীবন্ত কবিতা। বন্ধুরা, আজ আমরা বেরিয়ে পড়লাম বেলপাহাড়ির উদ্দেশ্যে। বেলপাহাড়ি ক্রস করে আমরা যাব ঢাঙ্গি কুসুম। সেখানে হুদহুদি জলপ্রপাত রয়েছে এবং রয়েছে সুন্দর সাজানো গোছানো একটি গ্রাম, এটা আপনাদের ঘুরে দেখাবো। আর বেলপাহাড়ির চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো, যে স্পটগুলো রয়েছে সেগুলো আপনাদের কভার করে দেখাবো। তো আমাদের সাথে থাকুন, চলুন বেলপাহাড়ির উদ্দেশ্যে। পাহাড়ের ব্যাকগ্রাউন্ড আর এই বাঁদিকে ঢাঙ্গি কুসুম হুদহুদি, ঢাঙ্গি কুসুম হুদহুদি ঝর্ণা হোমস্টে এসে গেছি আমরা। হ্যাঁ